কি হলো মামা? বুঝলাম না। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। আর দুপুরের খাবার আল্লাহ যা রিজিকে রেখেছে আলহামদুলিল্লাহ। কচুর ছড়া, নতুন বছর উপলক্ষে এখনও কচুর ছড়া খাওয়া হয়নি। আজকে প্রথম কচুর ছড়া রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। তারপরে এই দিকটি রান্না করেছি বেলে মাছ। এই বেলে মাছ রান্না করেছি। শুধুমাত্র আপনাদের ভাইয়া ভাত খাইছে, বাচ্চারা খাইছে, ভাইয়া আপনার বাচ্চারা খাই ফেলে। প্রতিদিন দুপুরবেলা কিন্তু আপনাদের সাথে খাবারটা শেয়ার করে, আশা করি ভিডিওটি ভালোবাসবেন এবং ভিডিওটি একটু যদি ভালো লাগে আপনাদের নিজেদের পেজে যদি শেয়ার করতে কোনো কারণে না পারেন, অন্তত আপনি একটা করে হলেও গ্রুপে শেয়ার করে দেবেন সবাই। আশা করবো আমি আপনাদের কাছে এতটুকু। তো বেশি কথা বলবো না, খাওয়া শুরু করছি। প্রথমে একটু লেবুটা ছিটকে দিই। লেবু না হলে আমার চলে না, প্রতিদিন আমার থেকে একটু লেবু লাগে। তো কী বলবো, কচু ছড়া নিচ্ছি। একটু ঝোল ওই প্রথমে প্রাণী খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। খাওয়া শুরু করতেছি। কচুর ছড়া বা কচুরমুখী এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা, খুব তাড়াতাড়ি খাওয়া হয়, দেখি অনেক মজা। লোট লোট তো খেতে ভালো লাগে। যদিও কচুর ছড়া হচ্ছে একটু লতি কাটতে একটু সমস্যা, তবে খেতে খুব ভালো লাগে। দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে ভাতটা তাতা শেষ হয়ে যাচ্ছে। এখন একটু বেলে মাছ নিই। বেলে মাছটা আমার কাছে অনেক ভালো লাগে, যদিও মাথা বড়টা আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছি, ছোটোটা নিয়ে দিচ্ছি। অনেক ভালো লাগে। বেলে মাছের মধ্যে ডিম হয়েছিল, তো ডিমটিও নিচ্ছি। আর কিছু তেমন একটা নিব না। বলবেন যে মাছ কেন খাচ্ছি না, আসলে মাছের প্রতি এত ইন্টারেস্ট নাই। ওই যেটা যখন খেতে পারি আর কি, এত খেতে হবে বলে আমি কখনো এগুলো চিন্তা করি না। কারণ বাচ্চা কাচ্চা লাগত, বাচ্চাদের জন্য কোনো চিন্তা করতে হয়। আর এমনিতেও ঘরের ভিতরে ঘরের যে রাঁধুনি কিংবা ঘরের গৃহিণী, সে কিন্তু তেমন ভালোটা খায় না সবসময়। হাঁটি কিংবা মাছের হয় লেজের মাছটা, মাথা একটুই খায়। কিছু করার নেই, এটাই সংসার, এটাই জীবন। মেয়েরা আসলে মানিয়ে নিতে হয়, সব কিছু মানিয়ে না নিতে হয় না। সব কিছু অনেক ভালো আছে। খাওয়া শেষ, অনেক ভালো লাগছে।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, যাতে মামার নজরে আমার ভিডিওগুলো যেন পড়ে। আমি তো বিগত অনেকদিন কাজ করে যাচ্ছি, কারণ এখন নতুন নতুন যারা ভিডিও থেকে শুরু করতেছে পেজ কাজ করতে শুরু করতেছে তাদেরকে ভাইরাল করতেছে। আমরা 4 বছর ধরে কী করলাম জানি না। তো যাই হোক, সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন, মামার নজরে যেন যায় সেরকমভাবে ভিডিওগুলো একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, টাটা।